আসসালামু আলাইকুম। আজ নিয়ে এসেছি আমলকির আচার। যারা অনেক বেশি মশলাদার আচার পছন্দ করেন না, তারা এই আমলকির আচারটি নিঃসন্দেহে খুব ভালোভাবে পছন্দ করবেন। আমরা সবাই জানি আমলকি মুখের স্বাদ ফিরিয়ে আনতে কতটা কাজ করে। এছাড়াও আরও নানান পুষ্টিগুণে ভরপুর আমাদের এই দেশীয় ফলটি। যারা দীর্ঘদিন ধরে রুচিহীনতায় ভুগছেন, তাদের জন্য এই আচারটি অমৃতের মতো কাজ করবে। একবার তৈরি করলে এই আচারটি 1 থেকে 1.5 বছরের মতো সংরক্ষণ করতে পারবেন, একটুও নষ্ট হবে না। খুবই সাধারণ অল্প 2-1টি মশলায় এই আচারটি তৈরি করব। খুব বেশি মিষ্টি, টক বা ঝাল কোনো কিছুই হবে না। খুব সাদামাটাভাবে তৈরি করা এই আচারটি আশা করছি সকলের ভালো লাগবে। এজন্য আমি নিয়ে এনেছি আধা কেজি আমলকি। চেষ্টা করবেন দেশি পোক্ত আমলকিগুলো নিতে। সিজন যেহেতু চলে যাচ্ছে, তাই আপনাদের দেখানোর জন্য আমি খুব অল্প পরিমাণে তৈরি করে দেখাচ্ছি। আমার এখানে কাঁচা পাকা মিক্স করা আছে। চেষ্টা করবেন কিছুটা হলুদ বর্ণের আমলকিগুলো বেছে নিতে, তাহলে এই আচারের স্বাদ খুব ভালোভাবে পাবেন। যদি সবুজ মতো নেন তবে টেস্ট খুব ভালো পাবেন না। আমি এর চেয়ে ভালো পাইনি, তাই পরিমাণে কম নিয়েছি আপনাদের দেখানোর জন্য। পরবর্তীতে আমি ভালো আমলকি পেলে আরও বেশি করে আচার দিয়ে নিব। এজন্য আমলকিগুলোকে আমি খুব ভালোভাবে কয়েকবার করে ধুয়ে নিচ্ছি। যেহেতু আমলকি অনেক ময়লা থাকে, এগুলো কয়েকবার ভালো করে ধুয়ে নিলেই এর থেকে সকল ময়লা চলে যাবে। কয়েকবার করে খুব ভালোভাবে পানি পাল্টিয়ে আমলকিগুলো ধুয়ে নেব। আপনারা স্ক্রিনে দেখলেই বুঝতে পারছেন কত ময়লা এর মাঝে লেগে আছে। আর যে আমলকিগুলো দেখতে খারাপ বা কিছুটা নষ্ট, সেগুলো আলাদা করে ফেলে দিব। 4 থেকে 5 বার ধোয়ার পর এগুলোকে আমি একটি ছাঁকনির মধ্যে নিয়ে নিচ্ছি, যাতে আমলকির তলানিতে কোনো বালি থাকলে সেগুলো সরে যায়। শেষবারের মতো আমলকিকে আমি আরেকবার ধুয়ে নিচ্ছি। এভাবে আমলকিগুলোকে আমি 5 থেকে 6 বারের মতো খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। এভাবে ধোয়ার ফলে আমলকিগুলো খুব সুন্দরভাবে পরিষ্কার হয়ে গেছে। এর গায়ের মধ্যে কোনো প্রকার ময়লা নেই। এবার আমলকিগুলোকে ভাপে দিয়ে নিব। অনেকে চাইলে সরাসরি পানির মধ্যে সেদ্ধ করে নিতে পারেন, তবে আমি সরাসরি পানির মধ্যে সেদ্ধ করব না, কারণ সেদ্ধ করার ফলে আমলকির যে পুষ্টিগুণ সব পানির সাথে চলে যাবে। এজন্য আমি একটি ছাঁকনির মধ্যে নিয়ে এগুলোকে ভাপে সিদ্ধ করব। প্রথমে একটি প্যানের মধ্যে কিছুটা পানি দিয়ে এর উপরে একটি ছাঁকনির মধ্যে আমলকিগুলো দিয়ে এগুলোকে সিদ্ধ করে নিব। 15 থেকে 20 মিনিট সিদ্ধ করলেই দেখবেন আমলকিগুলো ফেটে গেছে। এই পর্যায়ে আমলকিগুলোকে চুলা থেকে নামিয়ে নেব। চুলা থেকে নামিয়ে কিছুটা ঠান্ডা হলে আমলকিগুলো থেকে বিচি ছাড়িয়ে নিব। ভিডিওতে দেখলে আপনারা বুঝতে পারবেন কিভাবে আমি আমলকি থেকে বিচিগুলো ছাড়িয়ে নিচ্ছি। এগুলো অনেকটাই সফট হয়ে যায় সেদ্ধ করার ফলে। হাত দিয়ে হালকা চাপ দিলেই দেখবেন আমলকি থেকে বিচিগুলো আলাদা হয়ে যাচ্ছে। এভাবে আমি সবগুলো আমলকির বিচি ছাড়িয়ে নিব। এভাবে সবগুলো আমলকি বিচি ছাড়ানোর পর এগুলোকে হালকা রোদে নিয়ে নিব। আমি একটি বড় ট্রের মধ্যে ছড়িয়ে নিয়েছি। ছড়িয়ে নিয়ে এগুলোকে বারান্দায় রোদে শুকাতে দিয়েছি। আপনারা যদি বাইরে দেন তবে 3-4 ঘন্টা বা 5 ঘন্টা রোদ বুঝে দিবেন। একদিন রোদে দিলেই আমার এই আমলকিগুলো শুকিয়ে যাবে, যেহেতু পরিমাণে কম। আমি সারাদিন রোদে দেওয়ার পর এই আমলকিগুলো এই অবস্থায় এসেছে। অনেক বেশি শুকনো হয়নি, আবার অনেক বেশি ভেজাও না। ভেজা ভাবটা চলে গেলেই শুকানো বন্ধ করে দিয়ে এগুলোকে রান্না করে নিব। এবার একটি প্যানে আমি দিয়ে দিচ্ছি প্রায় 1.5 কাপের মতো সরিষার তেল। এই আচারটি ডুবো তেলে থাকবে, এজন্য আপনারা সেই পরিমাণ বুঝে আচারে তেল ব্যবহার করবেন। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টো এলাচ, 1 টুকরো দারচিনি আর 2টো তেজপাতা এবং অল্প পরিমাণে রসুন। এই রসুনগুলোকে আমি মাঝখানে 2 টুকরো করে দিয়েছি। দেশি রসুন ব্যবহার করেছি আমি এখানে। হালকা ভাজা দিয়ে আগে থেকে সেদ্ধ করে শুকিয়ে রাখা আমলকিগুলো দিয়ে দিব তেলের মধ্যে। কিছুটা নাড়াচাড়া দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 3টে শুকনো মরিচ। আমি মাঝখান থেকে কেটে 2 টুকরো করে দিয়েছি। এর মাঝে আমলকিগুলোকে কিছুটা নেড়ে চেড়ে দিব।
এবার এখানে আমি হাফ চা চামচ লবণ ব্যবহার করেছি। লবণ দিয়ে এগুলোকে ভালোভাবে নাড়াচাড়া করে নিব। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ চিনি। লবণ আর চিনি আপনারা স্বাদ বুঝে দিবেন। আমি পরবর্তীতে আরও আধা চা চামচ লবণ ব্যবহার করেছি। আমি এখানে মোট 1 চা চামচ লবণ এবং 1 টেবিল চামচ চিনি ব্যবহার করেছি। চিনিটা আপনারা আপনাদের পরিমাণ বুঝে দিবেন। যেহেতু এই আচারটি আমি খুব বেশি মিষ্টি করব না, তাই এখানে খুব অল্প পরিমাণে চিনি ব্যবহার করেছি। এই আচারটি তৈরি করতে আমার খুব বেশি সময়ের প্রয়োজন হয়নি। 10 থেকে 15 মিনিট জাল দিলেই আচারটি হয়ে যাবে। খুব বেশি পোড়া পোড়া করব না। কিছুটা লালচে বর্ণ হয়ে এলেই এই আচারগুলো চুলা থেকে নামিয়ে নিব। যেহেতু এই আচারটি আগেই শুকিয়ে নিয়েছি, তাই এর গায়ে পানির পরিমাণ নেই বললেই চলে। তাই এই আচারগুলো খুব বেশি জাল দেওয়ার প্রয়োজন নেই। কিছুটা লালচে ভাব হলেই চুলা থেকে নামিয়ে নিব। আবার প্যানের গরমে কিছুটা লাল হয়ে আসবে পরবর্তীতে। আচার তৈরির সময় আমি চুলার আঁচ সবসময় মিডিয়াম আঁচে রেখেছি। মিডিয়াম আঁচে এই রান্নাটি আমি করে নিয়েছি। আর কিছুটা লাল হয়ে এলে চুলা বন্ধ করে দিব। পরবর্তীতে প্যানের গরমে আরও কিছুটা লাল হয়ে আসবে। আপনারা ভিডিওতে দেখলেই বুঝতে পারবেন আমি কোন পর্যায়ে চুলা থেকে নামিয়ে নিয়েছি। যখন আচারে এই কালারটি আসবে তখন চুলা বন্ধ করে নিব। আর যখন ঠান্ডা হয়ে আসবে তখন যে কোনো একটি শুকনো কাঁচের জারের ভিতর ঢুকিয়ে এটিকে রোদে দিব 2 থেকে 3 দিন। আপনারা চাইলে রোদে না দিলেও সমস্যা নেই, তাও ভালো থাকবে। তবে রোদে দিলে আচারের টেস্ট অনেক বেড়ে যায় এবং এর স্থায়িত্বও বেড়ে যায়। এটি আমরা সবাই জানি। এজন্য চেষ্টা করব একটু রোদে দিয়ে নিতে। আমি একটি জেলির বয়াম ভালোভাবে ধুয়ে শুকিয়ে নিয়েছি। এবার এই জেলির বয়ামে আচারটি ঢুকিয়ে রোদে দিব 2 দিন। এভাবে আচারটি তৈরি করে দীর্ঘদিন পর্যন্ত আপনারা সংরক্ষণ করে রাখতে পারেন। তবে আচারে যদি তেলের পরিমাণ কম হয় তবে আরও কিছুটা তেল গরম করে তারপর ঠান্ডা হলে আচারের উপর দিয়ে দিবেন। আর না হলে কিছুটা চেপে চেপেও দিতে পারেন। দেখবেন তেল উপরে উঠে আসবে। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তবে লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। প্রশ্ন এবং মতামতের জন্য আপনারা আমার কমেন্ট বক্স ব্যবহার করতে পারেন। আমি সবসময় আপনাদের কমেন্ট বক্স চেক করে থাকি আর আশায় থাকি আপনারা কি কি কমেন্ট করেছেন। ধন্যবাদ এতক্ষণ ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখার জন্য। আশা করছি ভিডিওটি আপনাদের কাজে লাগবে।